है, आप लोग बना के कितना साल चलाइए वो सब करते वो गवर्नमेंट को देना पड़ता है। नहीं। দেখো এগুলো সব এলাচ গাছ। রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এটা দেখে বুঝতে পারছি কি মৌচাক, মৌমাছি ঢুকছে সকালবেলা এরকম ভাবে। হ্যাঁ আমাদের দেশে করে এলে বলছি না, আমি দেশে করে এলে কি বলবেন। হ্যালো হ্যালো হ্যালো, এখন তো আমরা আছি ইচ্ছাগাঁওতে। সকালবেলা ভিউটা ঠিক এরকম, এখান থেকে আমাদের হোমস্টে থেকে ওই নিচে কালিম্পং শহর, ওই নিচেটা। আচ্ছা, আর এই দিকে যদি আসতে থাকে ঠিক এইরকম ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো স্ট্রেচটা দেখা যাচ্ছে। আচ্ছা, হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই আমাদের। আজ আমাদের তৃতীয় দিন। তো আজকে আমরা আছি দার্জিলিং থেকে কালিম্পং এসেছি, কালিম্পং শহরে। তো কালিম্পং থেকেও 25 কিলোমিটার ভেতরে একটা অফব্রিড গ্রাম আছে। এই গ্রামটার নাম হচ্ছে ইচ্ছে গ্রাম। বাংলায় বললে ইচ্ছে গ্রামই হবে, এরা এখানে হিন্দিতে বলে ইচ্ছে গাঁও। তো আর সেই আমাদের ইচ্ছা গাঁওয়ের যে হোমস্টে আছে, সেই হোমস্টের সামনেই একটা এরকম ছোট্ট মাঠ মতো আছে, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর। আর ওই যে দূরে মেঘে ঢাকা, ওটাই হচ্ছে কালিম্পং শহর। আচ্ছা, আর এই ডান দিকে পুরো কাঞ্চনজঙ্ঘা স্ট্রেচটা আছে। আর আমাদের হোমস্টেটা হচ্ছে ওইটা। হোমস্টেটা উপর থেকে দেখাবো, খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো আছে। উপরে উঠি, উপরে উঠে দেখাবো। আর একটা বেশ ভালো জিনিস এখানে, এটা যে সমস্ত সবজিগুলো খায়, যেগুলো এখানে বেশিরভাগ সবজি এখানে তৈরি হয়। হ্যাঁ, এখানে একটা স্কুল আছে। আমাদের যে হোমস্টের ওনার সেই বললো এই স্কুলটা ওনার জায়গাতেই হয়েছে, উনি দান করেছে। মেন রোড থেকে হোমস্টেটা অনেকটাই উপরে, অনেকটা অফবিট রাস্তা ক্রস করে বাইক চালিয়ে আমাদের আসতে হয়েছে। তারপরেও হেঁটে অনেকটা উঠতে হয়েছে বাইক নিয়ে। এই গাছটা কী গাছ বলতে পারছি না, তবে ভাই হোমস্টে ওনাকে জিজ্ঞাসা করলাম, বলছে এটা নাকি এলাচ গাছ। তো আমি তো প্রথমে জানি না, প্রথমবার দেখলাম এলাচ গাছ। তো উনি আমাকে দেখে বললো যে এটা এলাচ গাছ, বড় এলাচ। আমরা যেখানে এই যে একটা এলাচ তুলেছিলাম, এই যে এলাচ গাছ, বড় এলাচ এটা। হোমস্টেটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো আছে। এই যে হোমস্টে, এইটাই আমাদের রুম। আবার ওই ধারেরটা আচ্ছা, এইখানে ওই কিচেন আছে, প্লাস ডাইনিং টেবিল আছে, ডাইনিং এরিয়া। আর এখানে সকালবেলা ড্রোন উড়াচ্ছে কাঞ্চনজঙ্ঘা সুন্দর একটা দৃশ্য নেওয়ার জন্য। হোমস্টেটা খুব সুন্দরভাবে সাজানো আছে, পরিপাটি করে গাছপালা লাগানো আছে, ভালো হয়েছে। আর এই যে দাদাদের হোমস্টের নাম ইডেন হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এন্ট্রি, রুমের এন্ট্রি ব্যালকনি। এটা হচ্ছে রুমের পেছন দিকটা। এই দূরে কাঞ্চনজঙ্ঘা, কালিম্পং শহরটা আস্তে আস্তে দেখা যাচ্ছে, মেঘটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এই পুরোটাতে মিলিয়ে কালিম্পং শহর মেঘে পুরো ঢাকা আছে।
আরও অনেক আছে এখানে হোমস্টে, তবে আমাদের এটা বাজেট ফ্রেন্ডলি ছিল একটু, আসতে হয়তো কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্টটা মেকআপ হয়ে গেছে এই দৃশ্যটা দেখে সকালের। রুমটা একটু দেখে দিই, এই যে ডবল বেডের রুম ছিল, বাথরুমটা খুব সুন্দর, যে বাথরুম খারাপ, বাথরুমটা খুব সুন্দর ছিল। এই দৃশ্য সকালে তুমি ঘুম থেকে উঠলে, উঠেই যদি এরকম দৃশ্য তোমার চোখের সামনে আসে, তোমার কি ইচ্ছা করবে এইসব জায়গা থেকে ছেড়ে যেতে? मेरा तो वहाँ से जो पेड़ है ना, वहाँ से ये ऊपर ये है बस सब ये टोटल एक है उसके ऊपर वाला पूरा गवर्नमेंट का है, गवर्नमेंट का, गवर्नमेंट प्रॉपर्टी। और वो स्कूल है वो वाला, हाँ वो वाला छोटा वाला स्कूल, तो पी प्राइमरी है ना? वो प्राइमरी है, वो एसएस जो है वो आईसीएस है ना, हाँ आईसीएस है ये वाला, हाँ স্কুল है वो तो स्कूल है हाँ। जहाँ पर है ना, वो मार्ट के नीचे पे। हाँ लीजिए वो, वो स्कूल আছে রে वो कौन सी क्लास तक है भैया? तो क्लास 4 तक था, क्लास 4 तक। पहले। अभी तो कोई अच्छा स्टूडेंट नहीं, प्राइमरी है, क्यों नहीं स्टूडेंट क्यों नहीं कोई भी गवर्नमेंट स्कूल में कोई नहीं फंडिंग नहीं करता है? कोई भी, बस सब बाहर में किसका अच्छा, मतलब स्टूडेंट नहीं है अभी? नहीं स्टूडेंट नहीं, हाँ। सब बाहर बेचते तो किसका यहाँ पर एक मेरे को होम स्टे लेना है, क्या करना है बोलो तो? कोई भी ले सकता है क्या? आउटसाइडर कोई भी ले सकते हैं यहाँ पे? नहीं इस लिस्ट में ले सकते हैं। मतलब बाय ओन नहीं कर सकता? ऐसा होता है जैसे ऑनर हो सकता है, लेकिन आप लोग इन्वेस्ट होता है, लेकिन जमीन जो लीज में लेना पड़ता है। जमीन लीज में लेना आज होगा? जमीन लीज में लेकर आप लोग बना के कितना साल चलाएंगे वो कर सकते हैं। वो गवर्नमेंट को देना पड़ता है। नहीं नहीं गवर्नमेंट को देना नहीं पड़ता है, जिसका जमीन है, आज उसका देना जिसका पड़ता है। जमीन। हाँ, उसका देना पड़ता अच्छा तो मतलब आउटसाइडर कोई भी यहाँ पे जमीन खरीद नहीं है। सकता? नहीं सकता हाँ मतलब लोकल को हाँ, एक्सचेंज कर हमारा सकता है, भी बेच ऐसे ही सकता है? हाँ, तुम्हारा भी ऐसे ऐसे छोड़ देना पड़ता? नहीं नहीं इनका लोकल है ना, इसका वो नहीं है। मैं तो यही कह, मेरा हिस्सा थी। हाँ ना यहाँ पर जो बंदे से बात हुआ, मेरे वहाँ का ही बंदा है। हाँ जी वो सुबह देवाशीष बाग का। हाँ 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 वही उधर मेरा ही है। गांव का है। वही हाँ मेरा वहाँ गांव का है। मेरा गांव का है। वो पहले बार आया है, वो भी पहले वाला मतलब? पहले बार आया था ये इधर, अच्छा पहले आपका भी आया ही नहीं थे। अच्छा हम लोग भी पहले बार ही आए। मेरे को इधर छोड़ दिया तो मैं 2 साल लग गया। दार्जिलिंग तो देख रहे इतना छोटा सा देख रहे दार्जिलिंग घूमता वहाँ पर है वो लास्ट देख रहे ना, वो लास्ट वाला पीक, मार्केट देख रहे ना, ये वो दार्जिलिंग ऊपर वहाँ पर टॉप में। वो लास्ट वाला पीक है ना? हाँ लास्ट अभी तो दार्जिलिंग है। हाँ दार्जिलिंग কোনটা বলছো লাস্ট? लास्ट से लास्ट में पहाड़টারি वो देख रहे এইদিকে আয়। ओ मार्केट देख रहे तो ওই যে সাদা পিকটা দেখতে পাচ্ছিস, এই যে মেঘটা ঢাকা, তারপর হ্যাঁ, একটা পাহাড় উপরে, আছে, হ্যাঁ। তারপরে একটা হ্যাঁ, সাদা আচ্ছা, পিকটা, আচ্ছা, ওটা হচ্ছে হ্যাঁ। দার্জিলিং মার্কেটটা। दार्जिलिंग ওখান থেকে আমরা নেমে এখানে এসেছি, মানে বুঝতে পারছিস? ওখানটা থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছি। হ্যাঁ মানে কাঞ্চনজঙ্ঘা তো অনেক দিক ওই দিক থেকে পুরো দেখা যায়। এইটা বড় লাগছে দেখতে। আমি সেখানে এটা তো কাছে আসছি আরো। এটা তো অনেকটা কাছে আছে। কাছে এসেছি। এটা- এইটা ভালো লাগছে। यहाँ पे सिक्किम कितना किलोमीटर है? सिक्किम जाने में आपको रंगपो रोंगपो होके जाना पड़ेगा। हाँ, रोंगपो। रंगपो यहाँ से 30 मैं किलोमीटर- पहले साल रोंगपो गया था, ओ, अच्छा, जनवरी में रोंगपो गया था। अच्छा 30 किलोमीटर नीचे रंगपो पहुंचने में ओ मैं वो वो यहाँ से नहीं गया था, मैं सिलीगुड़ी से रोंगपो गया था। हाँ नीचे हाईवे होता है। हाँ हाईवे होके NH10। পাহাড়ে এসে একটা জিনিস শিখেছি, পাহাড়ে ওঠা সহজ, নামা খুব কঠিন। কি তুমি বাইক নিয়ে আর কি তুমি হেঁটে আর কি তুমি 4 চাকায়, নামার সময় পাহাড় থেকে খুব অসুবিধা হয়। সে ভালো রাস্তাই হোক কিংবা অফরোডিং অফবিট কিংবা এরকম হাঁটা পথই হোক না কেন, নামার সময় পাহাড় থেকে নামার সময় খুব অসুবিধা হয়। অনেক পড়ে আছে। কি তুলবি বলছি? ওরা তো কি হলো 5টা নিয়ে এক দেশে নিচে পড়ে আছে। তোর পড়ে হ্যাঁ, অনেকগুলো পড়ে আছে। কত পড়ে আছে। আমি নিয়ে যাবো, খানটা দেখবো নিয়ে যাবো। কাংড়া আমাকে দেখাতে হবে না, আমি জানি। কাঁকড়া না রান্না করতে জানতে হবে না আবার। খোলা ছাড়িয়ে যেমন রান্না করে। হ্যাঁ এটা পেঁপে যেমন আমাদের। কিনে এনেছি অনেকগুলো গুড়ি। গুড মর্নিং ফ্রম কালিম্পং ইচ্ছেগাঁও। একটা খুব সুন্দর অফবিট, খুব সুন্দর, মানে কি বলবো, জাস্ট ভিউটা দেখো। জাস্ট এটা হচ্ছে আমাদের হোটেল, এটা আমাদের হোমস্টে, এই রুমটায় আমরা আছি। আর এই
প্রপার্টির মধ্যে এখানে একটা বাথরুম আছে, এখানে দুটো বাথরুম আছে, আর এটা দুটো রুম আছে। আর ওটা হোমস্টে, তো ওখানে হচ্ছে মানে ওনার যে আছে ফ্যামিলি আছে। তো ওখানটা হচ্ছে আমরা রাত্রিরে ডিনার করলাম, মানে ওখানটা কিচেন আছে, এই জায়গাটা কিচেন আছে। আর এখানে এদের পুরো অর্গানিক, আর এরকম টাইপের সুন্দর জায়গাটা, সাজানো গোছানো, মানে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর। আর এই গাছগুলো কি বুঝতে পারছো, এইগুলো হচ্ছে এলাচ গাছ, এই গাছগুলো হচ্ছে এলাচ গাছ। দেখো এখানে এলাচ গাছ, এই ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দরভাবে সাজানো গোছানো জায়গাটা। দেখো এখানে কত এলাচ গাছ হয়েছে, এলাচ হয়ে আছে নিচের দিকে। এই দেখো এগুলো সব এলাচ গাছ। পুরো এলাচ গাছ আছে। আমরা ওই নিচে বাইক পার্কিং করেছি, ওই নিচের দিকটা, ওই জায়গাটা করে বাইকটা পার্কিং করা আছে, করে পায়ে হেঁটে উঠতে হবে। এখান দিয়ে রাস্তা আছে, পায়ে হেঁটে এটা দিয়ে উঠতে হয়। উঠলাম পায়ে হেঁটে উঠে। আর হোমস্টেটার নামটা আমি তোমাদের দেখিয়ে দিই। এইটা কি গাছ ভাই? এটা হচ্ছে ইডেন হোমস্টে। ইচ্ছেগাঁও ইডেন হোমস্টে। কন্ট্যাক্ট নম্বর এখানেই তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। এখানে একটা ফ্ল্যাগ কি সুন্দর উঠছে, তিব্বতিয়ান ফ্ল্যাগ। আর এখানটা দিয়ে যদি আমি উঠি এরকম ভাবে, জাস্ট ওপর দিকটা গেলে এদের অর্গানিক ভাবে দেখো, এইটা মনে হচ্ছে রাম তুলসী গাছ, তুলসী পাতা, তুলসী গাছ, তুলসী গাছ। আর এই দিকটা দেখো, এখান দিয়ে যখন যাবো এরকম ভাবে যেতে হবে। দেখো এদের এখানে মানে আগুনে রান্না হয়, কাঠ ফাট সব রাখা আছে। আর এই দেখো এইগুলো হচ্ছে কোয়াশ গাছ, দেখো কত কোয়াশ হয়ে আছে, দেখো নিচে কত পড়ে আছে, কত কোয়াশ দেখো। এই দেখো নিচে কত পড়ে আছে, এই দেখো, এই দেখো কোয়াশ হয়ে আছে, কোয়াশ। এই দেখো এটা পাতিলেবু গাছ। দাদা বলছিল যে আমি আমার হাতে একটাই পাতিলেবু গাছ বসিয়েছি, দেখো এরকম এখন ছোট্ট ছোট্ট লেবু হয়ে আছে। এই দেখো ছোট্ট ছোট্ট লেবু হয়ে আছে। এই দেখো এখানটা অনেকগুলো, এগুলো বড় হলে পাতিলেবু। এই দিকটা পুরো দেখো, এই দেখো কত কোয়াশ হয়ে আছে, কত কোয়াশ, দেখো কত কোয়াশ হয়ে আছে। আস্তে আস্তে যেতে হবে। আর একটা জিনিস তোমাদের দেখাবো, এই দেখো এই জায়গাগুলো দেখো, এখান দিয়ে উঠে যাওয়া যাবে, এখান দিয়ে উঠে যাওয়া যাবে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এখানটা দিয়ে নেবে, জাস্ট এখানটা দিয়ে নেবে। দেখো রাত্রিরে তো দেখিয়েছিলাম হোমস্টেটা, পুরো উডে না একদম পুরো। দেখো এটা একটা রুম আছে, এটা একটা রুম, আর এটা একটা রুম, তিনটে রুমই ফাঁকা ছিল। আমরা বললাম যে যেটা দিয়ে, দেখো এটা আমাদের রুম, আমার ওখানে কপি হচ্ছে টাটাগুলো। আর জাস্ট দেখো রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এরকম লাগছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো এই দিকটা দিয়ে এলাম, এই জিনিসটা কি দেখো, এই দেখো বুঝতে পারছো এই জিনিসগুলো কি?
এই জিনিসগুলো হচ্ছে এই দেখো, এটাই দেখো আর একটা আছে, এটা দেখে বুঝতে পারছি কি করে। মৌচাক, দেখো মৌমাছি ঢুকছে। এখানে হচ্ছে এই যে কাঠের গুঁড়ির মতো করা আছে, এই জায়গাটা হচ্ছে ও মধু সংগ্রহ করছে, ওটা খুলে নিয়ে তারপর মধুগুলো নিয়ে নেওয়া যাবে। এখানে একটা আছে, এখানে একটা আছে, ওই দূরে আর একটা আছে ওপর দিকটায়। ঠিক আছে, আমি দাঁড়াও এই জায়গাটা দিয়ে উঠে, বাবা ওই দিকটা যাব না, ওই দিকটা গেলে হয়তো কোথায় কামড়ে দেবে মৌমাছিতে। এই দিকটা দিয়ে উঠে, এই দিকটা দিয়ে উঠে এই দিকটা দিয়ে উঠে দেখো এই জায়গাটা দেখো, এ দেখো এখানেও অনেক কোয়াশ গাছ হয়ে আছে। এই দেখো কত কোয়াশ গাছ, আর এই দিকটা তিব্বতী ফ্ল্যাগ গুলো কত সুন্দর লাগছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। জাস্ট একটু গার্ড হয়ে গেল, আমি ওপর দিকটা চলে এলাম বলে। আর নিচের দিকটা তোমাদের দেখাই, দেখো পুরো মেঘে ঢাকা আছে। আচ্ছা, এই দিকটা হচ্ছে কালিম্পং শহর, এই দিকটা, আর ওই দিকটা হচ্ছে দার্জিলিং, আর ওই সাইডটা, এই সাইডটা সিকিম, মানে নিচের দিকগুলো এটা সিকিম পড়ে যাচ্ছে, যেখানটা এই মেঘে ঢাকা আছে। আর ওই দিকের বড় পিকটা হচ্ছে, এই যে পিকটা দেখা যাচ্ছে হচ্ছে দার্জিলিং শহরের। আর এই দিকটা, এই পাহাড়টার উল্টো দিকটা, মানে এই সামনের পাহাড়টা যে দেখা যাচ্ছে, এই পাহাড়টার উল্টো দিকটা হচ্ছে কালিম্পং শহর। তো পাহাড়ে সত্যিকারে বলতে এরকম জায়গায় হোমস্টে থাকলে মানে সত্যি, মানে একদিনের জায়গায় 2-3 দিন কাটিয়ে ফেললেও মনে হবে না যে অনেক দিন আছি। সৌরভরা বলছে কি কি গাছ এখান থেকে নিয়ে যাওয়া যায়, ওরা এখন ওই দিকে খুঁজতে ব্যস্ত আছে, কি গাছ পাওয়া যাবে, কি গাছ নেওয়া যাবে। একটু ঘুরতে ঘুরতে নিচের দিকে যাচ্ছি, একটু এই জায়গাটা ঘুরে দেখার জন্য। আর কালকে রাত্রিরে এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি, তো ভালোভাবে দেখাতে পারিনি তখন। এই দেখ ওটা নামা করছি বলে অত বেশি কষ্ট হচ্ছে না কিন্তু শরীরে। এই দেখ এইগুলো, এই দেখ এই দেখ সৌরভ, এখানে এগুলো কি টমেটো না বেগুন? পাহাড়ি টমেটো না, আর অনেক এলাচ গাছ হয়ে আছে। এলাচ নিচে হয়ে আছে, কই তুলেছিলি? কই একটা তোললা? এখানে আসার সময় তুলেছো, সে করে হয় এলাকায় হয়েছিল, গাছের উপরে হয়, সে করে হয়েছিল এলাচগুলো। হ্যাঁ, এলাচ গাছের নিচেই হয়, আমি শুনেছি কিন্তু দেখিনি। এইটা স্কুল, এটা স্কুলেরই। কি সুন্দর লাগছে দেখ, সেই যেন তুলোর শিশির পরে রঙ হয়েছে, না তুলোর মতোই হবে। হ্যাঁ, শিশির পড়েছে। এসব গাছ কিন্তু আমাদের এলাকার হবে না। না, এইসব ঠান্ডারই, এত ঠান্ডায় ছাড়া কি করে হবে? গাড়িটা নিয়ে নেবে, গাড়ি দুটো। এটা আমাদের ওখানে মতোই কলা গাছ এটা। হ্যাঁ, একটু আলাদা, কলা পাতাগুলো কত মোটা দেয়, মোটা চওড়া দেয়। আমাদের গাড়িগুলো রাখা আছে। এই কালকে এটা খুলিনি, বাঞ্জিগুলো খুলিসনি। এই একটা বান্দি পুরো আছে ওখানে। আমাদের গাড়িগুলো এখানে রাখা ছিল কালকে। আর এই দেখো এই ফুলগুলো দেখো, এই দেখো কালকে আমাদের রাত্রিরে যেই লঙ্কাটা মাথা ঘুরিয়ে দিয়েছিল, এই দেখো সেই লঙ্কা হয়ে আছে। পাপটে কি ঝাল ছিল, এই দেখো কতগুলো হয়ে আছে, এই দেখো অনেকগুলো হয়ে আছে। এগুলো পাহাড়ি একটা লঙ্কা, বিশাল ঝাল ছিল। ওরা বলছিল যে এই লঙ্কাটা আমাদের ঠান্ডার জন্য খুবই ভালো, মানে ওরাও খুব বেশি খায়, শরীর পুরো গরম হয়ে যায়। আর সিম গাছগুলো দেখো,
এই দেখো সিম হয়ে আছে, এই দেখো তখন বললো এই দেখো পার্কিং করা আছে কি দেখাচ্ছি গোলাপ গাছটা দেখো কত ফুল হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। অনেকটা দূরে আছে বলে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কত ফুল হয়েছে পুরো লাল। কত পায়রা, সাইড দিয়ে আয়, ওদের করিস না, ডিস্টার্ব করিস না। জলটা কোথায় আছে শুধু দেখে নে, গাড়িগুলো ধোবো ভালো করে। এই দেখ কোয়াশ কত, দেখ কি বড় বড় হয়েছে। দেখ আর সেখানেও হয়েছে, আমি যাবো এই দেখ। যাবো ওইদিকে ডোনেট করে পয়সা শোধ হয়ে গেছে ভাই, পয়সা শোধ হয়ে গেছে। সত্যি করে বলছি, খুব টাকা শোধ। তুই তো আমাকে রাত্রিরে বলছিলিস কোথায় আনলি কোথায় আনলি। দেখ উঠতে বাজে, উঠতে কষ্ট হচ্ছিল বলে। রাস্তাটা সকালবেলা লোককে দেখাই দেখ না, এই রাস্তাটা ভালো তো, অনেক ভালো। এটা অনেক ভালো। স্টার্টিং এর 200-300 মিটার তো একদমই বাজে। অফরোড মানেই ভাই ওরকম হবে, কিছু করার নেই। কষ্ট করে এসছি, হ্যাঁ। পয়সা শোধ হয়ে গেছে। তবে দার্জিলিং বিষয়টা ওরকম না, বিষয়টা হচ্ছে যে দিনের বেলা হয়তো ভয় পেত না, তুই বুঝতে পারছিস ওখানে একটা ঘর বাড়ি একটা মানুষ ছিল, মানবের দিনে একটা মানে চিহ্ন নেই মানে। তবে এই দার্জিলিং এর বুড়োটার চেয়ে ভালো, অনেক ভালো, অনেক ভালো। না প্রথম যে জায়গাটা জানো সেটা খুব খারাপ না, দাওয়াই পানির চেয়ে এটা শুধু ভালো। এইটা আমি কাঞ্চনজঙ্ঘা হাওয়াই পানির ভিউটা আমি ভালো টাই পানির ভিউটা খুব সুন্দর ছিল। সুন্দর ছিল, কিন্তু এখানে কাঞ্চনটা আরো ভালো দেখা যাচ্ছে। আরে দেখ, এটা কাছে হলে তো হবেই না। এইখানে বলে একটা ঝিল আছে, ঝর্ণা, ঝর্ণার আছে। ঝর্ণার আওয়াজ। তুই যেন ভুল করে ঝর্ণা জলে গাড়ি যাবি, এই স্পট ডেট ওখানে। কত ঠান্ডা। এই এটা কি আছে দেখ, কিসে গর্ত খুলেছে নাকি? না না, ওরা কেটে কেটে মাটি নিয়ে যাচ্ছে ওই দিকে না, এই দিকে রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে এই তো হ্যাঁ, এইখানটা কি কোথায়? এই তো ঝর্ণা। আওয়াজটা দেখে ঝর্ণা না, এগুলো actually কি বলতো ঝর্ণারই জল। পাহাড়ি ঝর্ণা, এইগুলোই ঝর্ণা। রাস্তাগুলো এরকম ভাবে জমে জমে না না, এইগুলোই পাহাড়ি ঝর্ণা। হাই দেখ, সেই ওপর থেকে পড়ছে দেখ, ওই তো ওই তো। হ্যাঁ কিন্তু ঠান্ডা না গেল বিশাল ঠান্ডা হবে, বিশাল। হ্যাঁ ওদিকে হাত দিবি রে, কেউ দোষ করলে গেলে 1 ঘন্টা দান করে দিই। এখান থেকে পাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ, এখানেই হয়ে যাবে, এখানটাই ধরা। গর্ত মতো করতে হবে। একটুখানি গর্ত করে শুধু পাইপটা দিয়ে দেবো। আমিও খাবো না জিজ্ঞেস করে খাবো, আমিও খাবো না আমি জিজ্ঞাসা করে খাবো। পাহাড়ি চেরি, জানি না ভাই, খাস না। আগে কাকুকে জিজ্ঞাসা করবো, দাদাটাকে জিজ্ঞাসা করবো, তারপর দেখা যাবে। হ্যাঁ পুকুর পুকুর আমরা সকালেই জঙ্গল সাফারিতে বেরিয়েছি। একটা ভাই এখান দিয়ে যাচ্ছিল, বললো একটু জঙ্গলের দিকে কাঠ কাটতে বা কিছু করতে যাচ্ছে। আমরা বললাম যাওয়া যাবে তোমার সাথে? বললো হ্যাঁ চলো যাওয়া যাবে। তো আমরাও ওর সাথে যাচ্ছি। ভাইয়া आपका नाम क्या है? क्या থামু हम टामू। नहीं तुम्हारे साथ घूमने के लिए रहता है। हाँ आपके साथ चल रहा है क्या बोलते हैं उसको पुखरी बोलते हैं तुम कुछ ये यूज करे तो भाई आप क्या करने जा रहे हो अभी मैं गाय का खाना खाता गाय का चारा गाय का चलो। घास काटते हैं বাহ এইসব জিনিস টাকা দিয়ে পাওয়া যায় না, নাকি না? ये आवाज কেউ আসতেও পারবে না সেই আর জায়গায়। এরকম এই যে ঝিঝি পোকার ডাক, আর এরকম ভাবে আমরা যে যাচ্ছি, কত সুন্দর লাগছে বলতো। এটা বলুন কি টাকা কালকে পয়সা তোকে দার্জিলিং ওই জায়গাটা যেতে বললাম তুই গেলিনি কোথায়? ওই জায়গাটা সেম এরকম পাইন, এটাতে উল্টো পাল্টা গাছ সব, সেখানে শুধুমাত্র পাইনের জঙ্গল। ও আমি পাইনের জঙ্গলে ঘুরেছি। আমি তোরা অফবিট গুলো ঘোর না, আমি তাই জন্য কালকে বললাম যে অফবিট গুলো ঘোর। এতক্ষণ পর দিদি বলি মূল এসে গেছে।
চ আগেটা চ। এদের বুটগুলো দেখেছিস তো? এদের বুটগুলো এইগুলো বলে গাম বুট। সেফটি হলে হ্যাঁ, গাম বুট পরেই তো ওরা বেরোয়। এই সব বুটগুলো পরে আমাদের ওখানে সেই লোকগুলো রাস্তা তৈরি করে। এই তো রে, বাহ আওয়াজ তো পাচ্ছি। কত জন? এই তো তলা দিয়ে আসছে, মান্নাটা উপরে গেছে না? এই তো তলা দিয়ে আসছে রে। ওই তো চলটা আসছে। ওই ওপরটা উঠলে ভালো ভিউ পাবি। না 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 বেশি যাস না। আমি কি বলছি, এই চলে আসছে। না রে ভাই, আরে না। খারাপ হচ্ছে না। বেকার পা ঘা মোটর ভিতরে লেগে গেলে অসুবিধা হবে, বাইক চালিয়ে বাড়ি যেতে হবে। এই উপর থেকে নামছি। সকালবেলা এরকম ভাবে জাস্ট কি সুন্দর লাগছে। আর জঙ্গলের ভিতর দিয়ে আমরা হাঁটছিলাম, একটু ঝর্ণাটা দেখে এলাম। তো ঝিঝি পোকার ডাক আর পাইনের জঙ্গল, আলাদাই একটা ফিলিংস। সকালে এরকম হাঁটলে গা গরম হয়ে যায়। ওখান থেকে তাহলে আমরা বাইকটা আগে ধুয়ে নিয়ে, ওই তো ওখান থেকেই হয়ে যাবে। এরকম ভাবে অফরোডিং করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ চ চ চ। হ্যাঁ এটা দিয়েই এসেছি, চ এটা দিয়েই এসেছি, চ চ চ এটা দিয়েই। ওই ডোনটা কার হাতে আছে? সৌরভ, গিম্বেলটা সাবধানে রাখ। তুই এই জঙ্গলের থেকে তো পাইনের জঙ্গলে এলে আরো মজা লাগে। খুব খারাপ না, খারাপ বলবো কেন, খুব সুন্দর। পাইনের চেয়ে ভালো। পাইনটা তো চারিদিকে দেখছি, পাইনের তার দিয়ে দেখছিস তুই? চারিদিকে নেই। অনেকটাই এসেছিলাম আমরা ভিতরে। গা গরম হয়ে ওরা ভাব এটা ওদের ডেলি রুটিন। হ্যাঁ, হ্যাঁ ডেলি করে। এরকম ভাবে ডেলি ওরা, ওই জন্যই সত্যি বলে পাহাড়ি মানুষদের ক্ষমতা বেশি হয়। ওই জন্যই বলে যে এদের ইমিউনিটি পাওয়ারও বেশি হয় আমাদের থেকে। ওখানে লোকেদের হাঁটি সমস্যা করবে। এগুলো বুঝতে হবে তো, হাঁটে বল। এরা এমনি গিয়ে গিয়ে রাস্তা করে দেখেন, যদি বাইরের দিকে চলে এসছে। দার্জিলিং ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন। তো আজকে আমরা দার্জিলিং ছেড়ে কালিম্পং এসেছিলাম। এসেছি কাল রাতে, কাল রাতেও নয়, 8টার সময় সন্ধ্যেবেলা। তো কালিম্পং সিটি থেকেও আরও 25 কিলোমিটার দূরে, মানে উপরের দিকে আরও ইচ্ছে গাঁও বলে একটা এখানে গ্রাম আছে। তো সেই ইচ্ছে গ্রামেতে আমরা কাল রাতে এসেছিলাম। এখানে একটা হোমস্টেতে আমরা কালকে বুকিং করে ঘর নিয়েছিলাম। ওই যে আমাদের হোমস্টে, এটা আমাদের রুম। এগুলো যে হোমস্টে রুমটা আছে তার রুম প্লাস কিচেন, ছোট্ট একটা গ্রাম, কিন্তু গ্রামটা খুব সুন্দর। এই সকাল থেকে আমরা পুরো গ্রামটা ঘুরে দেখলাম। প্রায় 20-30টার মতো এখানে ঘর আছে, বাড়ি আছে। কম বেশি সব বাড়িতেই এখানে হোমস্টে আছে, সবাই করে রেখেছে হোমস্টে। কিন্তু আমরা এই যে হোমস্টেটা নিয়েছি, এটা পার পারসন পার নাইট খাওয়া দাওয়া 3 বেলা 3 টাইম সব কিছু মিলিয়ে আমাদের 900 টাকা করে পার হেড পড়েছে। তো 900 টাকা হিসাবে খুবই সুন্দর। আর বিষয়টা হচ্ছে এইটা সম্পূর্ণ অফবিট রাস্তা,
আমরা মেন রোড ছেড়ে যেই রাস্তাতে এসেছি সেই রাস্তাটা খুবই পাহাড়ি রাস্তা, খুবই বাজে রাস্তা। মানে স্বাভাবিক কোনো মানুষ তো আসার চেষ্টাই করবে না। তবু আমরা রাত্রেবেলা খুব কষ্ট এসেছিলাম। আমাদের দুটো বাইকের মধ্যে একটা বাইক আবার বন্ধ হয়ে গেছিলো, সে ঠেলে ঠেলে কত ঘন্টায় উঠতে হয়েছে। আর হোমস্টের তাড়াতাড়ি এই জায়গাটা, এই যে পুরো এই সবগুলো এলাচ গাছ, এই দিকটাও আছে। আর এটা আমাদের হোমস্টের রুম, 3টে রুম আছে। হোমস্টের নাম হচ্ছে ইডেন হোমস্টে, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। পাহাড়ের নিচেও একটা আছে মেন রোডের ধারে, হোমস্টে ইডেন হোমস্টে বলে। প্রথমে আমরা সেই রাস্তাতে গুলিয়ে ফেলেছিলাম, কিন্তু সেইটা নয়। ফোন করতে দাদা বললো ওপরের দিকে আসতে হবে, পাহাড়ের টপে। এর ওপর আর কিছু নেই, এর ওপর শুধু জঙ্গল। এটাই সম্ভবত সব থেকে উঁচুতে এই হোমস্টেটাই। নানা রকমের গাছ বাগানো আছে, সব দাদারা পাহাড়ি গাছ। বলছি সব গাঁদা গাছগুলো সারা বছর থাকে, কারণ যেহেতু এখানে ঠান্ডা থাকে সারা বছর। এটা সম্ভবত পাহাড়ি বেরি না, কাঁচা আছে, পাকেনি। পাকলে হয়তো লাল হবে এগুলো। হ্যাঁ, এই যে লাল হবে। এলাচ দেখাই, এটা এলাচ। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো গাছের উপরেই হবে, কিন্তু না, এলাচ নিচে হয় গাছের। এই যে সেইগুলোর দিকে, এটাতে নেই। এই যে আমাদের ওখানে যেটা বড় এলাচ বলে আমরা খাই, সেই গাছটা এটা ছোট এলাচ গাছ। তারা বলছে এখানে হয় না। ছোট এলাচ গাছগুলো সম্ভবত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা এইসব দিকে হয় ছোট এলাচ গাছগুলো, এই জায়গাতে হয় না। এই হচ্ছে আমাদের হোমস্টে। এটা দাদাদের পার্সোনাল রুম হয়তো। আর এটা কিচেন প্লাস ডাইনিং টেবিল, ডাইনিং এরিয়া। আর এটা আমাদের হোমস্টে। একটা এখান থেকে বিষয়টা দেখাবো। আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে কমলা লেবু গাছ। অনেক লেবু হয়েও আছে। দাদা বলতে এখন সিজন আসেনি। এটা ওই ডিসেম্বর এন্ড আর জানুয়ারি স্টার্টিংয়ে এইটা বড় হয় এইগুলো কমলা লেবুগুলো। এটা হচ্ছে আমাদের এন্ট্রি ব্যালকানি। আর এই হচ্ছে হোমস্টে আমাদের পেছন দিক থেকে। আর একটা জিনিস দেখাই, এইখানে এরা মধুর জন্য এরকম গাছের গুঁড়িকে কেটে ফাটিয়ে ভেতরটা ফাঁকা করে এরকম ফুটো করে রেখেছে। আবার যখন ধোঁয়া দিয়ে মৌমাছিগুলো চলে যাবে, মধুটা এরা নিজেরা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করবে। এখানে একটা আছে, সেদিকেও আরও অনেকগুলো আছে। ওই সেই কমলা লেবুর গাছের দিকে, এদিকে অনেকগুলো আছে। আর সূর্যোদয়ের দিক থেকে হয়েছে। সকালের ভিউটা আবার জাস্ট অসাম ছিল। কেন বলছে, এই যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে, ঠিক আছে, সকালের পুরো গোল্ডেন কাঞ্চনজঙ্ঘা ছিল। ক্যামেরায় আসছিল না, বাসায় চাপা পড়ে গেছে, দেখায়নি। আর এই যে পুরো গ্রামটা, ইচ্ছে গ্রাম, এখান থেকে সেই দিক থেকে শুরু করে একদম শেষটা এই দিক পর্যন্ত আসছে। এসে পুরো গ্রামটা আমি দেখেছি। আর পুরো এই যে কটা দেখছো প্রায় কম বেশি সব বাড়িতেই হোমস্টে আছে, ঠিক আছে। গুগল ম্যাপে দেখছিলাম সব বাড়িতে কম বেশি হোমস্টে আছে। তো এই হোমস্টেটার আমি ঠিক গুগল ম্যাপে দেখলাম না, কারণ কোনো রকমভাবে কেউ পিন পয়েন্ট করেনি। করে দেবো আমি ভাবছি। এটা বিষয় হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আছে। 900 টাকায় 3 টাইম খাওয়া প্লাস 2 টাইম স্ন্যাক্স। কালকে সন্ধ্যাবেলা আসতেই পকোড়ার সাথে চা দিয়েছিল, এখানকার লোকাল যে চা হয় দার্জিলিংয়ে। আর এই হচ্ছে রুমটার আমাদের পুরো ম্যাসি হয়ে আছে, ঠিক আছে। এখানে ভিডিওগুলো ট্রান্সফার হচ্ছে, ক্যামেরা খালি করা হচ্ছে। আর এই হচ্ছে রুমটা খুব সুন্দর, পরিপাটিভাবে সাজানো আছে, একদম হেভি। বাথরুমটা তো খুবই সুন্দর। এই নয় যে এত উপরে বলে বাথরুম এসব অপরিষ্কার খারাপ। 3টে রুম দেওয়া দেয়, এই একটা আর এই একটা, ঠিক আছে। এই যে ব্যালকনি খুবই সুন্দরভাবে সাজানো আছে। রাত্রেবেলা তো আরো সুন্দর লাগছিল, লাইট ফাইটগুলো জ্বলছিল। এই হচ্ছে আমাদের হোমস্টের ওনারটা। লোকাল ভাষায় কথা বলছে একটা। আর হ্যাঁ, আরেকটা বিষয়, এইটা হচ্ছে পুরো সিকিম। এই ডান দিকেরটা এই যে মেঘে ঢাকা আছে, এই ডান দিকটা পুরো সিকিম। মেন কালিম্পং শহর হচ্ছে এই পাহাড়টার পেছনে।
এই পাহাড়টার বড় পেছনে। পাহাড়টার পেছনে। হ্যাঁ, আর এই একটা দূরে, এইগুলো একটা কোনো রকম হয়তো ছোটোখাটো গ্রাম, অফবিট গ্রাম। আর এই পুরো পাহাড়টার পেছনে মেন কালিম্পং শহর। আর ওই ডান দিকের স্টেজটা, 3-4 বার কাঞ্চনজঙ্ঘা দেখে ফেললাম। ডান দিকের স্টেজটা পুরোটাই সিকিম। নিয়ে ঢাকা দেয় পুরো। এই যে ভ্যালির এই তো এখনই মেঘে ঢাকা ভ্যালির সামনে দিয়ে নিচে দিয়ে পুরোটা দেখা যাচ্ছে? পেছনটা পুরোটাই সিকিম। আর এই কাঞ্চনজঙ্ঘা এখান থেকে সকালের ভিউটা তো আরো সুন্দর ছিল। পুরোটা পড়ে যাবে। ক্যামেরা বের করতে ইচ্ছা করেনি, খালি দেখতে ইচ্ছা করছিল, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কাঞ্চনজঙ্ঘাটা। এই হচ্ছে বিষয়। সকালবেলা যদি ঘুম থেকে উঠে তুমি এরকম দৃশ্য দেখো, তোমার কি যেতে ইচ্ছা করবে এখান থেকে? খুব সুন্দর, খুবই সুন্দর। ইচ্ছেগাঁও, আর আবার বলি গ্রামটার নাম ইচ্ছেগাঁও। কালিম্পং মেন সিটি থেকে প্রায় 25 কিলোমিটার উপরের দিকে আরো আসতে হবে। ঠিক আছে, চলো। ছোট্ট ঘড়িতে বাজে এখন 8টা, আর এই হালকা রোদ উঠেছে আমাদের হোমস্টেতে। দেখো গোলাপ গাছটা দেখো কত সুন্দর লাগছে, ফুল হয়েছে। গাঁদা গাছ হয়েছে অনেক, পাহাড়ি ইনকা গাঁদা, ইনকা গাঁদা এরকম। আর আমাদের খাবারও রেডি হয়ে গেছে, টিফিন করবো। টিফিন রেডি হয়ে গেছে। টিফিনে আজকে কি আছে রেডি করেছিস রে? টিফিনে আছে আজকে লুচি, আলুর তরকারি আছে। আলু না, স্কোয়াশের তরকারি। স্কোয়াশের তরকারি না, স্কোয়াশের তরকারি। এবারে টেস্ট করা যাক। ठीक है, ठीक। রান্নাটা কেমন? খুব সুন্দর হয়েছে। সুপার টেস্ট। ভালো টেস্ট আছে। ये होमस्टे का मेनू है। আর এটা দেখো, এটা খুব একটা মিনিংটা খুব সুন্দর। আর এরকম জাস্ট খেতে খেতে এরকম পাহাড়ের ভিউ। আর এই দিকটা দিয়ে দেখলে এরকম খেতে বসেছে, ধরো এই দিকটা দিয়ে দেখলে আমার কাঞ্চনজঙ্ঘার ভিউ। জাস্ট একটু গার্ড হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। মানে জলটা এরকম পাহাড় থেকে ওঠে, এই ঝর্ণা বন্যা হবে তা নয়, পাহাড় থেকে ওঠে। ঝর্ণারি জল তো বুঝলি? ঝর্ণারই মানে বিষয়টা হচ্ছে, আমি কি ভেবেছিলাম কোনো এ থেকে আসে, সেরকম না। বিষয়টা হচ্ছে পাহাড়ের নিচে থেকে এরকম ভাবে ঠেলে ওঠে জলটা, जमीन से नीचे से आता है ना पानी। हाँ, और प्रेशर से निकलता है नीचे से। क्या है इसमें भैया? कौन सा है आपका जानवर आपके पास? गाय? बकरी नहीं पालते हो क्या आप लोग? हाँ, আচ্ছা। বাকি মানে ছাগল, ছাগল ছাগল ভেড়ার মতনই তো। বাকি মানে ছাগল, ভেড়ার মতো না। আমাদের যে মাঠে ফাটে চড়ে ছাগল, ওই ছাগল। না, এখানে আলাদা ছাগল। এখানে একটু পাহাড়ি লম্বালা। সে তো কুকুরও এখানে দেখতে পাচ্ছিস, পাহাড়ের কুকুরগুলো তো লোমবালা। ছাগলগুলো ঠেয়া টাইপের দেখতে হবে। বাই নেচার এটা হয় ওরকম, ওদের লোমের জন্য ওরা ঠান্ডাটাকে ট্যাকেল করতে পারে। হ্যাঁ, আমাদের দেশে গাড়ি হলে বলছি না, আমাদের দেশে গাড়ি কি বলবেন না, নিজেই আমাদের কোনো গাড়ি দেওয়া হবে সকালের মাঝে বলছি। যে চাই দিয়ে দিলে নিজে থেকে। যে আমি বাড়ি এসেছিলাম, বলছি কি করতে যাচ্ছি, কাপড় নেই, বলছে লক্ষ্য ব্যাপার বললো ওই দানা আমাদের গাড়ি ধোয়া আছে। ওরা বলছে গাড়ি ধোয়ার জন্য করেছি, ব্যাপারটা বুঝেছি, গাড়িটা ধোয়ার জন্য করেছে ওরা।
এবারে তুই জানাবি 7 দিন দিবে, তাহলে আমাদের হলে তুই সাথে আছে বলতে নিয়ে খুঁজে নি। তৃতীয় দিনের সকাল, টাইম হয়েছে 9:46। তো ব্রেকফাস্ট করে এখন এই দুটো গাড়ি এখন ধোয়া চলছে। স্প্রে দিয়ে ধোয়া হয়ে গেছে, জেট স্প্রে দিয়ে। আর ধোয়ার সোর্সটা দেখো, জলের সোর্সটা দেখো, এই ছোট্ট একটা পাহাড়ের উপর থেকে একটা ছোট জলের ঝর্ণা এসছে। তো সেইখানে এরকম একটুখানি ডিপ করে এখানে এটা ডুবিয়ে আর এখান থেকে এটা ধোয়া হচ্ছে। আজকের এটাই কাজ, আপাতত এটাই কাজ। তারপরে দুপুরবেলা আমার টেকনিক লাঞ্চ করার পর দুপুর 1টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখন আমরা আছি হচ্ছে কালিম্পংয়ের অফবিট গ্রাম ইচ্ছাগাম। এই ইচ্ছাগামে আমরা এখন আছি। আরে বাংলায় বললে তো ওটা ইচ্ছাগামই হবে, হিন্দিতে গাঁওই হয়। খুব সুন্দর জায়গা। তো এই লোকেশনটা ভালো, সুন্দর। এই একটা বাইক ধোয়া হয়ে গেছে আর একটা বাইক ধোয়া হবে। ধোয়া হয়ে গেছে নয়, এখন ধোয়া হচ্ছে, শ্যাম্পু দেওয়া হচ্ছে, এরপর ধোয়া হবে। আচ্ছা এইটা গাঁঠি নিচ্ছি যেতে ভাই, তো সেদিন দিনই বলছি ওটা বারবার খুলে যাচ্ছে তো। পাঠা দিবি কোনটা, পাগলা আটা কি দিবি রে? আটা দিলে ওটা আর কিছু করতেই পারবি না, বারবার খুলে যাচ্ছে। ওটা অটোমেটিক্যালি তো তুই চাপ না ঢুকে যাবে। রবার তো এটা। পাইপটা তো অনেক দূর বড়ই আছে, ভালো জায়গা দেখতে ঝর্ণাটা ঠিক জায়গায় আছে। 20-25 ফুট হয়ে যায় পাইপটা, বেশি হবে। দার্জিলিংয়ের দিকে বেশিরভাগ পাইন গাছ হয়। আর এইখানে এই গাছগুলো কি চিনতে পারছি, তবে এই গাছগুলো বিশাল বড় বড়। আর এই স্টার্টিং থেকে শুরু করলে একদম শেকড় থেকে একদম গাছগুলো অনেক বড়। আমরা সেই আর গাড়ি আসছে। আজকে লাঞ্চের মেনুটা আছে এরকম: ভাত, আলুর তরকারি, ডাল আছে, আর এতে ডিম কষা, পাঁপড় ভাজা, আর ওইদিকে আছে আলু চকা আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ওদের ওখানে যে লঙ্কাটা, এদের যে লঙ্কাটা বিশাল ঝাল ভাই, লেবু আছে, পাতি লেবু। লাঞ্চটা করে আমরা বেরোবো একটু পরে, তো লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই।